নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫৭তম দিন, আর আমি পড়ছিলাম জেমস ক্লিয়ারের অটোমিক হ্যাবিটস। তো আমি আজকে বইটি পড়া শেষ করেছি। আজকে শেষের ৩টি অধ্যায়। অধ্যায় ১৮, প্রতিভার সার্থকতা। উত্তরাধিকার সূত্র যখন প্রতিভার চাইতে মুখ্য হয়ে ওঠে অথবা না। এই অধ্যায়ে জেমস ক্লিয়ার আর কি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কোনো কাজের ক্ষেত্রে সফল হওয়ার জন্য শুধু কি পরিশ্রম করলেই হয়? লেখক বলেন যে আমাদের কিন্তু প্রত্যেকের স্বাভাবিক ক্ষমতা, ব্যক্তিত্ব এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আর কি আগ্রহ কিন্তু আলাদা। অর্থাৎ সবাই সব কাজের ক্ষেত্রে সমান দক্ষ হবে এমনটা কিন্তু কখনোই স্বাভাবিক নয়, বরং আলাদা আলাদা হবে সবার যে দক্ষতা বা সবার আগ্রহের যে ক্ষেত্রগুলো, সেটাই কিন্তু স্বাভাবিক। এখানে তিনি জেনেটিক্স বা উত্তরাধিকার সূত্রে পাওয়া বৈশিষ্ট্যের ভূমিকার কথাও বলেছেন। আমাদের যে শরীর, মস্তিষ্ক, তারপরে ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য এবং স্বাভাবিক দক্ষতার উপরেও যে জেনেটিক্সের প্রভাব থাকে সে কথা তিনি বলেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের প্রতিভা নেই তাই আমরা সফল হতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং লেখকের বক্তব্য হলো যে নিজের স্বাভাবিক শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্র বেছে নেওয়া, এটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। আমাদের যে সক্ষমতা, কোন কোন ক্ষেত্রে আমাদের আগ্রহ আছে বা আমরা পারদর্শী, সেই ব্যাপারটাকে বেছে নেওয়াটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যেমন কেউ হয়তো খুব দ্রুত দৌড়তে পারে, কেউ হয়তো অসাধারণভাবে লিখতে পারে, কেউ মানুষের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারে। তাই তিনি বলছেন যে নিজের শক্তিকে চিনে সেই অনুযায়ী কাজ করলে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং আমরা জানি কিন্তু আমাদের যে এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয়। এখানে লেখকের আর কি একটি সুন্দর ধারণা দিয়েছেন আর কি, যে সঠিক খেলা বেছে নেওয়া। আপনি যদি এমন একটি ক্ষেত্রে কাজ করেন যেখানে আপনার স্বাভাবিক সক্ষমতা ও আগ্রহের সঙ্গে কাজটির মিল রয়েছে, তাহলে কঠিন পরিশ্রমও কিন্তু তুলনামূলকভাবে বেশি ফল দিতে পারে। এটা কিন্তু একদম সত্যি কথা যে আমাদের যে 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 বিষয় বা যে যে ক্ষেত্রে আর কি আমাদের আগ্রহ বেশি, আমরা যখন সেই কাজটা করি আমাদের কিন্তু অত পরিশ্রম আমাদের সেই পরিশ্রমটাকে বেশি পরিশ্রম মনেই হয় না, কারণ সেটা আমরা ভালোবেসে করছি। এই অধ্যায়ের মূল যে শিক্ষা, যে শুধু কিন্তু কঠোর পরিশ্রম নয়, নিজের স্বাভাবিক শক্তি ও আগ্রহকে চিনে সঠিক ক্ষেত্র বেছে নেওয়াই সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপরের যে অধ্যায়, গোল্ডিলকের সূত্র, জীবন ও কর্মক্ষেত্রে কিভাবে সদায় অনুপ্রাণিত থাকা যায়। এই অধ্যায়ে আর কি লেখক আর কি গোল্ডিলকের রুলের কথা বলেছেন। এর মূল ধারণা হলো যে আমরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত থাকি তখন যখন কোনো কাজ আমাদের বর্তমান দক্ষতার তুলনায় সামান্য কঠিন কিন্তু একেবারেই অসম্ভব নয়। অর্থাৎ কাজটি যদি খুব সহজ হয় তাহলে কিন্তু আমরাও খুব সহজেই বিরক্তি বোধ করবো, কারণ খুব সহজে পেরে যাচ্ছি। আবার যদি অত্যন্ত কঠিন হয় তাহলেও কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি, তার কারণ সেটা করে উঠতে পারি না, ভীষণ পরিশ্রম হয়। তো সবচেয়ে ভালো হয় যেটা আর কি এমন একটি কাজকে বেছে নেওয়া যেটি হচ্ছে খুব কঠিনও নয় আবার ভীষণ সহজও নয়, অর্থাৎ আমরা চেষ্টা করলেই পারবো। তো এই যে সামান্য চ্যালেঞ্জ আমাদের আর কি আগ্রহকে ধরে রাখে, এই যে খুব কঠিন নয়, আমরা জানি আমরা চেষ্টা করলেই কাজটা পেরে যাবো, এই যে ব্যাপারটা আবার খুব সহজও নয়। তো এই যে সামান্য যে চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের আগ্রহকে দীর্ঘদিন আর কি ধরে রাখতে এটা ভীষণ আর কি দরকার। তবে একটা কিন্তু সমস্যা এখানে একটা সমস্যার কথাও তিনি বলছেন, যে যখন আমরা কোনো কাজে আর কি খুব ভালো হয়ে যায়, যে কাজটি আজকে আমাদের কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, আমরা যদি সেই কাজটি কিছুদিন যাবত আর কি করতে থাকি, তাহলে কিন্তু সেই কাজটি একটা সময় অনেক সহজ হয়ে যায়। তাই আর কি তিনি বলছেন যে খুব ভালো যখন আমরা ওই কাজে হয়ে যাই তখন কিন্তু সেই কাজ আর আগের মতো আর কি চ্যালেঞ্জিং থাকে না, তখন স্বাভাবিক একঘেয়েমি আসে। তাই দীর্ঘদিন কোনো কাজে অনুপ্রাণিত থাকতে হলে নিজেদের জন্য নতুন নতুন ছোট চ্যালেঞ্জ কিন্তু তৈরি করে নিতে হবে। এই অধ্যায়ের যে ব্যাপারটা, যে সবচেয়ে বেশি অনুপ্রেরণা আসে এমন কাজ থেকে যা আমাদের বর্তমান সক্ষমতার ঠিক একটু ওপরে থাকে। তার যে পরের অধ্যায়, ভালো অভ্যাস তৈরির অন্ধকার দিক। বইয়ের এটি হচ্ছে শেষ অধ্যায়। এই অধ্যায়ে জেমস ক্লিয়ার এসে আর কি ভালো অভ্যাসের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার কথা আর কি তিনি বলেছেন। আমরা এতক্ষণ শিখেছি যে অভ্যাস আমাদের জীবনকে সহজ করে দেয়, কিন্তু এর একটি বিপদও কিন্তু আছে। কোনো কাজ আমাদের যখন অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু আমরা সেটি অনেক সময় অতিরিক্ত স্বয়ংক্রিয়ভাবে আর কি করতে থাকি। ফলে আমরা এর আগের মতো সচেতনভাবে কিন্তু চিন্তা করি না। তার কারণ প্রথম যখন কাজটি আমরা শুরু করেছিলাম অনেক অনেক সচেতনতা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু যখন অনেক দিন করার পরে তখন কিন্তু আর ওই জিনিসগুলো আর আসেই না, এত দক্ষ হয়ে যায় আর কি। এতে আমাদের দক্ষতা বাড়ে ঠিকই, কিন্তু একটি পর্যায়ে এসে কিন্তু উন্নতি থেমে যায়, এটিও কিন্তু একদম বাস্তব। কারণ
কারণ দীর্ঘদিন একটি কাজ যখন আমরা করি তখন তো সেই মানে কি বলবো সেই সেই কাজের ক্ষেত্রে মানে উন্নতির যে সীমা সেই চরম সীমা পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি। ধরুন আপনি কোনো কাজ বছরের পর বছর একইভাবে করছেন, আপনি কাজটি খুব ভালো মানে করতে পারেন, কিন্তু নিজের পদ্ধতিকে আর প্রশ্ন করছেন না, ফলে নতুন কিছু শেখার বা আরও উন্নতি করার সুযোগও কিন্তু কমে যেতে পারে। তাই লেখক বলেন ভালো অভ্যাস তৈরি করার পাশাপাশি নিজেকে নিয়মিত পর্যালোচনা করা দরকার। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি এখনও উন্নতি করছি? আমার বর্তমান পদ্ধতি কি এখনও কার্যকর? আমি কি শুধু অভ্যাসের কারণেই এই কাজ করে যাচ্ছি? অর্থাৎ অভ্যাস আমাদের স্বয়ংক্রিয়তা দেবে, কিন্তু মাঝে মাঝে সেই স্বয়ংক্রিয়তার বাইরে বেরিয়ে এসে নিজেকে নতুন করে মূল্যায়ন করতে হবে। তো এই অধ্যায়ের যে ব্যাপারটা যে ভালো অভ্যাস আমাদের দক্ষ করে তোলে, কিন্তু অতিরিক্ত অভ্যাস নির্ভরতা যেন আমাদের শেখা উন্নতি থামিয়ে না দেয়। উপসংহারে এসে যে ব্যাপারটি আর কি পরিষ্কার আর কি মনে হয় যে জেমস ক্লিয়ার আসলে আমাদের আর কি শেখাতে চেয়েছেন যে বড় পরিবর্তন আর কি সাধারণত বড় কোনো সিদ্ধান্ত থেকে আসে না, ছোট ছোট কাজের ধারাবাহিকতা থেকেই কিন্তু বড় বড় পরিবর্তনগুলি আসে। একদিনে নিজের জীবন বদলে ফেলার মানে চেষ্টা না করাই ভালো, প্রতিদিন একটু একটু ভালো হওয়ার চেষ্টা করতে হবে আমাদের। একটি ছোট অভ্যাস আজ হয়তো খুব সামান্য মনে হতে পারে, কিন্তু সেটিই আর কি যদি আমরা মানে প্রতিদিন আর কি করি তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার প্রভাব কিন্তু অনেক বড় প্রভাব আমাদের জীবনের ওপরে পড়ে। আর এই কারণেই বইটির নাম আর কি অটোমিক হ্যাবিটস, অর্থাৎ ক্ষুদ্র অভ্যাস। ছোট হলেও কিন্তু এগুলোরই শক্তি কিন্তু অনেক বড়। তবে বইয়ের আর কি শেষ অধ্যায়গুলি আরও একটি মানে গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে যে শুধু কিন্তু অভ্যাস তৈরি করলে হবে না, নিজের শক্তি মানে চিনতে হবে, নিজের জন্য সঠিক চ্যালেঞ্জ বেছে নিতে হবে এবং সময়ে সময়ে নিজের যে অভ্যাস বা অগ্রগতিকে নতুন করে মূল্যায়ন করতে হবে। তো পুরো বইটির সবচেয়ে বড় মানে সুন্দর যে মানে শিক্ষা আর কি যে প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করুন। একেবারে আমরা খুব দ্রুত খুব অনেক মানে কিছু ভেবে মানে কি আমাদের না নেওয়াই ভালো আর কি। আমাদের যে দিনটি আসছে সেই দিনটির ওপর জোর আমার মনে হয় দেওয়াটা উচিত আর কি। এবং সেদিনের আমার যে মানে আমার যে অভ্যাসটি আমি গড়ে তুলতে চাইছি সেদিন কি সেটা করলাম, সেই কাজটি করলাম, এই জিনিসগুলো মনে হয় আমাদের খেয়াল রাখা দরকার। কারণ ছোট ছোট উন্নতি যখন দীর্ঘ সময় ধরে চলতে থাকে, আমরা প্রত্যেক দিন যদি খেয়াল করে জিনিসগুলো করতে থাকি তখন কিন্তু একটা সময় একটা মানে বেশ কিছুদিন পরে কিন্তু অসাধারণ আমরা জানি এগুলো মানে ব্যাপারটি অসাধারণ হয়ে ওঠে।